আর 2টা দিন থাইকা যাইতি। থাকার ইচ্ছা ছিল ভাইজান, কিন্তু ছুটি নেই। আবার আসবো ভাইজান। আমি তো আসবো না যতক্ষণ পর্যন্ত ভাইজান আমাদের বাসায় বেড়াতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। কবে আমাদের বাসায় আসবেন? আগে টাকা জমা দাও, ফ্ল্যাটে উঠবো, পরেরটা পরে দেখা যাইবো। তোর ব্যাংকে টাকা জমা হয়েছে? হয়েছে ভাইজান, বাকি টাকাটা হাতে পেলেই আমরা নতুন ফ্ল্যাটের চাবি হাতে পাবো। চিন্তা করিস না, 15 দিনের মধ্যে তোর ব্যাংকে আবার টাকা জমা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইজান। চলো রিবা, আমরা বিসমিল্লাহ বলে রওনা দিই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোদের আগাই দিয়েছি। ব্যাংকে টাকা জমা দেওয়া বসি 3 কিস্তিতে সব টাকা শোধ। তাহলে নাইমরে একটা ফোন করে লই। ঠিক আছে। হ্যাঁ ভাইজান। তোর মোবাইলে কি টাকা ঢুকার মেসেজ গেছে? হ্যাঁ ভাইজান, টাকা পেয়েছি। আচ্ছা ফোন, আমি তাহলে এখন রাহি। মাদবাস চাচার লগের রেজিস্ট্রি অফিসে যাইতে হইব। আচ্ছা ভাইজান। নাসির, তুই তো তোর ষোলো ভাইয়ের সবই দিয়ে দিবি, নিজের জন্য তো কিছুই রাখলি না। তোর চলবো কেমনে? মায় যখন মইরা যায় তখন নাইমের বয়স 10 বছর। আল্লাহ আমাকে চালাই নিছে না, আমরা তো ঠিকই নাই। আল্লাহ ভরসা, চইলা যাইব। তোর যে কোন ভূতে ধরছে আল্লাহ মাহফুজ জানে। তোর এই সিদ্ধান্তটা আমার মোটেও পছন্দ হইল না। কি করুন কন, ভাইয়ের লেগে তো আমার জান হাজির। এই সামান্য জমি কোনো ব্যাপার না। তোদের মতন এরকম ভাই ভাইয়ের ভালোবাসা আমি জীবনে কোনোদিন দেখিও নাই, আর কখনো শুনিও নাই। রেজিস্ট্রি অফিসে চলেন। টাকা দিছে আমি, টেনশন আমার। তোরে তো তারা কিসেরা? তোর চাচি বোয়াল মাছের তরকারি পাক করছে, 4টা ভাত খাইয়া তারপর রানা দিবন। আপনার কাছ থেকে টাকা লইছি চাচা, রেজিস্ট্রি দেওয়ার আগ পর্যন্ত ভাত মাছ আমার কাছে হারাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই টাকা পাইছো? ভাইজান তোমাকে আমি কতবার বলবো, টাকা পেয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। তোর কোনো কামই হইতে পারছি। তুমি 72 লাখ টাকা পাঠিয়েছো কেন? 2 লাখ টাকা রেখে দিলেই তো পারতে। তোর এখন টাকা দরকার, আমার যখন লাগবে আমি চাই নেবো। ভাইজান তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। তোমার তো আর ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। মারে কথা দিছিলাম আমি তোর খেয়াল রাখি। আজ মনে হইতেছে আমি আমার কথা রাখতে পারছি, খুব আনন্দ লাগতেছে। ভাইজান আমার ক্লাস আছে, আমি এখন রাখি। ঠিক আছে, ভালো থাকিস, নিজের যত্ন নিস। ছোট বড় আমার সালাম দিস। নাসির ভাই, তুমি যে ফসল কাটবা মাতবার জানে? মাতবর লাগে দফা রফা করে তো জমি বেচছি। তাহলে তো কোনো সমস্যা নেই, চলো খেয়ে দেন। আমি থাম তোরা। নাসির, তুই আমারও না জানাইয়া ক্ষেতের ফসল কাটতে আইছস কামলা নিয়া। কামরা কি তুই ঠিক করছস? চাচা, জমির ফসল তো আমি বুনছি, আপনি তো কইছিলেন এবারে ফসল আমি কাটতে পারবো। আপনি মনে ভুলে গেছেন। আদের কথা কইস না। আপনি কিন্তু কথা দিছিলেন ফসল কাটতে দেবেন, এখন বাধা দিতেছেন কেন? আমার জমিনের ফসল কাটবি, আমি বাধা দিব না। তুই থাকস কোন দুনিয়ায়? জমির ফসল তো আমি বুনছি। তোর কি মাইরা খেদাই দিব? মাদবর সাহেব, আপনি কিন্তু খুব অন্যায় করতেছেন। আল্লাহ শুইব না। দেখ নাসির, কথা বাড়াইস না। আবার যদি আমার ক্ষেতের কোনো ফসল কাটতে তুই যাস, তাইলে কিন্তু তোর আমি 14 শিকের ভাত খাওয়াই যাবো। এখান থেকে ফাতেমা, কি করো? কি করতেছে আপনি দেখেন না? এই টাকাটা নে, কিছু কিনা খাইস। আপনি থেকে আমি টাকা চাইছি? সামনে থেকে যান, কাম করতে দেন। আমার কাছে কেউ টাকা চায় না, এমনি দি। কি করবো ক? আমার মেলা টাকা, খরচ করার জায়গা নাই। নে নে ধর তো, তোরে আপন মনে করি তাই দিলাম। রকিয়াবু, রকিয়াবু। কামের বেটি, তুই তো ভাব দেখাস কেন? আমার মেলা টাকা, খরচ করার জায়গা নাই। তোর নিতে কইছি নে। আমার কাজ কাম শেষ, আমি এখন চলে যাই। কয়টা ভাত তরকারি আছে, লয়ে যা, তোর মা খাইব নি। আচ্ছা ঠিক আছে, নিতাস। পরে দেখলে না বড্ড মায়া লাগে। তোর কি কপাল হইলো, মাসের বাড়িতে তোর কাম করতে হইতাছে। কি করবো কোন? আব্বাই মরে যাওয়ার পর টাকা পয়সা যা ছিল হেরি তো খায়া শেষ করছি। এখন তো বাইসে থাকুনের লেগে কাম করুন লাগবে। হয় ফাতেমা, তুই কতদিন বিয়া না করে থাকবি? মাইয়া মানুষ, কুড়ি তুই বুড়ি, আর তোর তো 23 পার হয়ে গেছে। আমি কই কি তুই রজব্রে? আমার ভাত লাগবো না, আমি এখন যাই। খারা 2 মিনিট, ভালা কথা তো কানে দেস না, পরে বুঝবি। কারোর জন্য অপেক্ষা করে জীবনটা নষ্ট করিস না।